মথিলিখিত সুসমাচার অধ্যয়নে আপনাদের স্বাগতম। আপনি যিশুর জীবন এবং শিক্ষাগুলি যতই অধ্যয়ন করতে থাকবেন, ততই একটি প্রাথমিক বিষয় সবসময় দেখতে পাবেন। তা হলো তিনি কিভাবে অপ্রত্যাশিত বিষয়গুলি উপস্থাপন করেন। আপনি যখনই মনে করবেন তিনি এটা বলবেন, ঠিক তখনই তার উল্টোটা বলেন। আজ আমরা এমন কিছু বিষয় দেখব কিভাবে যিশু তার শিক্ষা দিয়ে আমাদেরকে চমকে দেন। যিশুর করা সবচেয়ে আশ্চর্যজনক কিছু শিক্ষা, গল্প বা দৃষ্টান্তের মধ্যে থেকে বেরিয়ে আসে। যিশু যখন এই দৃষ্টান্তগুলো বলেন, তখন তিনি দুটি কাজ সম্পন্ন করেন। প্রথমত, তিনি কঠিন ধারণাগুলিকে সেই বিষয়গুলির সাথে যুক্ত করে চিত্রিত করেন যা সবাই জানে। তার গল্পে সাধারণ মানুষ, যেমন কৃষক, মজুর, সাধারণ লোকদের চরিত্র উপস্থাপন করেন, কিন্তু একই সময় দৃষ্টান্তগুলি যারা গভীরভাবে মনোনিবেশ না করে তাদের কাছ থেকে গভীর সত্য গোপন থেকে যায়। আজ আমরা যে প্রথম দৃষ্টান্তটি পড়ব তা মথি 20 অধ্যায় 1 থেকে 6 পদে পাওয়া যায়, যা আঙ্গুর ক্ষেতের শ্রমিকদের দৃষ্টান্ত হিসেবে পরিচিত। এই দৃষ্টান্তটি এমন এক ব্যক্তির যে সকাল 6টায় বাইরে যায় এবং তার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য লোক নিয়োগ করেন। তিনি তাদের একদিনের মজুরিতে নিয়োগ দেন, যা একদিনের বেতন। তিনি তাদের এই মজুরি দিতে ইচ্ছুক যদি তারা দ্রাক্ষাক্ষেত্রে পুরো দিন কাজ করে, মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে। তিনি আবার সকাল 10টায় বাইরে যান এবং একইভাবে লোক নিয়ে এসে কাজে নিয়োগ করেন। আবারও দুপুরে তিনি একইভাবে বাইরে গিয়ে কিছু লোককে নিয়ে এসে কাজ করতে বলেন। তিনি বিকাল 5টার সময় কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, তোমরা কাজ করছো না কেন? তারা উত্তর দেয়, কেউ আমাদের নিয়োগ করেনি। তখন আঙ্গুর ক্ষেতের মালিক বলেন, তোমরা যদি আমার দ্রাক্ষা ক্ষেত্রে 1 দিনারে কাজ করতে চাও তবে আমি তোমাদের নিয়োগ করব। তারা রাজি হয় এবং তারা দ্রাক্ষা ক্ষেত্রে শ্রমিকদের সাথে কাজে যোগ দেয়। সন্ধ্যা 6টার সময় যখন কাজ বন্ধ হয়, শ্রমিকরা তাদের মজুরি পাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। তখন তারা সবাই 1 দিনার করে পায়। আপনি যেমন আশা করতে পারেন যে শ্রমিকেরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করত, তারা বিরক্ত হয়ে যায় যখন তারা দেখে যে যারা মাত্র 1 ঘন্টা কাজ করেছে তারাও তাদের মতো করে একই সমান বেতন পাচ্ছে। তারা নিয়োগকর্তার কাছে এই অনিয়মের জন্য অভিযোগ করে, কিন্তু তিনি তাদের মথি 20 অধ্যায় 13 থেকে 15 পদের আলোকে তাদের অভিযোগের জবাব দেন। বন্ধুগণ, আমি তোমাদের প্রতি কোনো অন্যায় করছি না। তুমি কি আমার সাথে 1 দিনের বিনিময়ে কাজ করতে একমত ছিলে না? তোমার যা পাও না, এসো তা নিয়ে যাও। কিন্তু আমি তোমার মতোই এই শেষ যে মজুর কাজ করেছে তাকেও তোমার সমপরিমাণ মজুরি দিতে চাই। আমার নিজের যা ইচ্ছা তাই করা কি আমার জন্য বৈধ নয়, নাকি আমি উদার বলে তোমার ঈর্ষা হচ্ছে? এইভাবে তিনি বিড়বিড় করে সমালোচনা করা কর্মীদের উত্তর দেন। তাহলে এই দৃষ্টান্তে যিশু যে শিক্ষা দিচ্ছেন তা কি? তিনি 16 পদে তার বার্তার সারমর্ম করেন, যেখানে তিনি বলেন, একইভাবে শেষে যারা তারা প্রথম হবে, আর প্রথম যারা তারা শেষে পড়বে। অন্য কথায়, ঈশ্বরের রাজ্য আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করে না। শ্রমিকদের অভিযোগের সাথে একমত হওয়ার কারণে আমাদের মধ্যে কেউ কেউ এই গল্পের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে। এটি ন্যায়সঙ্গত বলে মনে হয় না। আমরা চাই প্রথম সবসময় প্রথম হবে এবং শেষ সবসময় শেষ অবস্থানে থাকবে। আমরা মনে করি এটি একটি গুরুতর পাপ যখন কেউ একটি লাইন ভেঙে সামনে দাঁড়ায়, বা যখন আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও একটি রেস্টুরেন্টে কেউ প্রথমে খাবার পায়। কিন্তু যিশু বলেন, তুমি এইভাবে চিন্তা করো, কারণ তোমার মধ্যে লোভ এবং হিংসা আছে। যিশু আমাদের কিভাবে একটি অপ্রত্যাশিত পাঠ শিক্ষা দেন, এটি তার একটি যথার্থ উদাহরণ। এই দৃষ্টান্ত এমন একটি মহান সত্য চিত্রিত করছে যাকে আমরা মৃত্যুসজ্জার অনুতাপ হিসেবে আখ্যায়িত করতে পারি। আপনি দেখুন, এটি স্বর্গরাজ্য সম্পর্কে একটি দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে খামার মালিকদের তাদের শ্রমিকদের কিভাবে বেতন দেওয়া উচিত সে সম্পর্কে কোনো গল্প নয়। কিছু লোক আছে যারা খুব অল্প বয়সেই বিশ্বাস করে এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। তারা সারা জীবন কঠোর পরিশ্রম করে এবং তারা স্বর্গে প্রবেশ করে। তারপর এমন লোকও আছে যারা মৃত্যুসজ্জায় পরিত্রাণ পায়। সম্ভবত তারা তাদের পুরো জীবনে পাপ এবং স্বার্থপরতায় কাটিয়ে দিয়েছেন। তারপর শুধুমাত্র মৃত্যুর আগে শেষ মুহূর্তে তারা অনুতপ্ত হয়। এই লোকেরাও মারা যায় এবং স্বর্গে প্রবেশ করে। দ্রাক্ষাক্ষেত্রের শ্রমিকদের দৃষ্টান্ত আমাদের দেখায় যে স্বর্গরাজ্যে কেউ আগে আসলে যেমন গ্রহণ করা হয়, ঠিক তেমনি যিনি শেষে আসবেন তাকেও গ্রহণ করা হবে। যিশু একজন চোরের পাশে ক্রুশবিদ্ধ অবস্থায় থাকার সময় এই কাজটি করেছিলেন। এখানে আমরা এই নীতির একটি বড় উদাহরণ দেখতে পাই। লূক 23 অধ্যায় 42 পদে চোর যিশুর দিকে ফিরে তাকালেন
তিনি বললেন, যিশু, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। সে মৃত্যু শয্যায় অনুতাপের অভিজ্ঞতা লাভ করেছে। যিশু উত্তর দিতে পারতেন এবং বলতে পারতেন, অনুতাপ করার জন্য তোমার সারা জীবন ছিল, আর এখন তোমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তার পরিবর্তে যিশু অপ্রত্যাশিত কাজটি করেন, যা লূক 23:42 পদে তিনি তাকে উত্তর দেন, আমি তোমাকে সত্য বলছি, আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। যিশু এই চোরকে বলেন যে তার অনুতাপ এবং খ্রিস্টের তার বিশ্বাস তাকে রক্ষা করেছে। সে মারা গেলে স্বর্গে যিশুর সাথে যুক্ত হবে। সে স্বর্গে সেই ব্যক্তির মতো থাকবে যে তার পুরো জীবন একজন বিশ্বাসী হিসেবে যিশুকে অনুসরণ করে এবং ভালো কাজ করে কাটিয়ে দিয়েছে। অনুতাপ করতে এবং পরিত্রাণ পেতে কখনোই দেরি করা ঠিক নয়। এখন যিশুর অপ্রত্যাশিত দৃষ্টান্ত শেখার এটাই একমাত্র পাঠ নয়। তিনি যখন বলেন শেষের জন প্রথম হবে, তিনি আমাদেরকে তার রাজ্যের একটি মহান নীতি দিচ্ছেন। এই নীতিটি আরও ভালোভাবে বোঝার জন্য আসুন দেখি অন্য একটি পরিস্থিতিতে যিশু কিভাবে শিক্ষা দেন। এইবার গল্পটি যিশু এবং তার দুই শিষ্য যাকব এবং যোহনের মায়ের মধ্যকার একটি আলোচনা থেকে নেওয়া হয়েছে। এই উচ্চাভিলাষী মা একটি বিশেষ অনুরোধ নিয়ে যিশুর কাছে আসেন। তিনি চান যিশু তার রাজ্যে তার পুত্রদের কর্তৃত্ব পদ দেন। মথি 20:21 পদে তিনি যিশুকে বলেন, আপনি এই আদেশ দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান পাশে আর একজন বা পাশে বসতে পারে। একই সাহসী অনুরোধ। তিনি চান তার পুত্ররা স্বয়ং যিশুর পাশে সমগ্র রাজ্যের সর্বোচ্চ অবস্থানে থাকুক। এখন আশ্চর্যজনকভাবে যিশু তাকে তিরস্কার করেননি। তিনি তার অনুরোধ গ্রহণ করবার বিষয়টাকেও স্বীকার করেননি। কিন্তু রাজ্যের কর্তৃত্ব কেমন তা নিয়ে তার শিষ্যদের ভুল বোঝাবুঝি সংশোধন করার জন্য তিনি এই সুযোগটি গ্রহণ করেন। এখানে আপনারা দেখুন, যাকব এবং যোহনের মা এই অনুরোধ করার সাথে সাথে অন্য 10 জন শিষ্য রেগে যান। তারাও কর্তৃত্বের পদ চান এবং তারা এই তরুণ ভাইদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এই ভেবে যে তারা বাকিদের বাদ দিয়ে তাদের উচ্চ পদে আসীন করা উচিত বলে মনে করছে। যিশু অবশ্য তাদের রাজ্যের নেতৃত্বের একটি মহান পাঠ শিক্ষা দিতে গিয়ে তাদের সবাইকে সঠিক অবস্থানে রাখেন। মথি 20:25-28 পদে যিশু বলেন, তোমরা এই কথা জানো যে অজিহুদীদের মধ্যে শাসনকর্তারা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের উপরে হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে তোমাদের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেকের লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। এই অনুচ্ছেদে যিশু আমাদের শিক্ষা দিচ্ছেন যে তার রাজ্যে মহান হবার একমাত্র উপায় হলো সেবা করা। যিশু নিজেই এই পাঠের সবচেয়ে বড় উদাহরণ। এই জগতে কে বেশি ধনী, বেশি শিক্ষিত, বেশি শক্তিশালী বা বেশি আকর্ষণীয় তার উপর মূল্য নির্ধারণ করে। এটাই এই জগতে মানুষের কাছে গুরুত্বপূর্ণ। তারা নিজেদের অবস্থানকে নির্ধারণ করে অন্যের চাইতে নিজে কি এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে তার উপর ভিত্তি করে। আমার কাছে আপনার চেয়ে বেশি আছে, তাই আমি আপনার চেয়ে ভালো। এটি একটি দুঃখজনক প্রতিযোগিতা এবং যিশু আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে বলেন। এটা তার রাজ্যের পথ নয়। যিশু সেবা করাকে মূল্য দেন, যে অন্যদেরকে প্রথম অবস্থানে রাখেন এবং নিজেকে সবার শেষে রাখেন, তাকেই যিশু সর্বশ্রেষ্ঠ বলেন। যিশু সম্পূর্ণরূপে আমাদের প্রত্যাশাকে অন্যদিকে ঘুরিয়ে দেন। এখন আমাদের বাকি সময়টা আরেকবার দৃষ্টিপাত করা যাক। যখন যিশু যা করবেন বলে আপনি মনে করছেন, ঠিক তার বিপরীত কাজটি তিনি করেন। এটি খেজুরপত্র রবিবারের গল্প। যখন যিশু একটি গাধায় চড়ে জেরুজালেমে বিজয় যাত্রা করেন। যিশুই হলেন মসীহ, যিনি বহু আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, যিনি অত্যাচারীদের উৎখাত করবেন এবং তার অনন্তকালীয় রাজ্য প্রতিষ্ঠা করবেন। অন্তত প্রথম শতাব্দী সবাই এটাই প্রত্যাশা করেছে। কিন্তু যিশু একজন বিজয়ী জাগতিক রাজা হিসেবে আসেননি। তিনি আনুষ্ঠানিকভাবে রোমের শাসকদের কাছ থেকে এগিয়ে গিয়ে তার প্রমাণপত্র উপস্থাপন করেননি। তিনি জগতের রাজনৈতিক ক্ষমতাকে পরোয়া করেননি। এর পরিবর্তে তিনি অপ্রত্যাশিতভাবে অন্য কোথাও চলে যান। তিনি জগতের আত্মিক রাজধানী জেরুজালেমে যান এবং ধর্মীয় নেতাদের কাছে তার প্রমাণপত্র উপস্থাপন করেন। আসুন যিশু পৌঁছে কি করেন তা জানার জন্য আমরা এখন মথি 21 অধ্যায় দেখি। আপনারা বেশিরভাগই সেই গল্পের সাথে পরিচিত, যেখানে যিশু একটি গাধায় চড়ে জেরুজালেম শহরে প্রবেশ করেন। কিন্তু এরপর কি ঘটে? একে বলে বিজয় যাত্রা। কিন্তু এখানে বিজয় আসলে কোথায়? যিশু গাধা থেকে নামবার পরপরই আমরা দেখি 21 অধ্যায় 12 পদে,
পরে যিশু উপাসনা ঘরে ঢুকলেন এবং সেখানে যারা কেনাবেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিয়ে বললেন, পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমার গৃহকে প্রার্থনার গৃহ বলা হবে, কিন্তু তোমরা এটাকে দস্যুগণের গহ্বর করে তুলেছ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যাচারী রোমীয়দের মোকাবিলা করার পরিবর্তে যিশু সরাসরি জিহুদি ধর্মীয় নেতাদের মুখোমুখি হন। তিনি নিশ্চিত করেছেন যে প্রত্যেককে তার আশার মর্মার্থ বুঝতে পারছে। তিনি রাজনৈতিক কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আসেননি, তিনি আত্মিক রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছেন। তার উদ্দেশ্য এই ভালোবাসা এবং রক্ষা করা এবং সেবা করা। যিশু বিজয়ীদের বেশে এমন একজন হিসেবে প্রবেশ করেন যিনি অন্ধকারের আত্মিক শক্তিকে জয় করেন, কিন্তু সেই সাথে তিনি আত্মিকভাবে মৃতদেরও জীবন ফিরিয়ে দেন। এখানেই আমরা বিজয় দেখতে পাই। যখন যিশু মন্দির প্রতিষ্ঠা করেন তখন ধর্মীয় নেতারা তার কাছে যান এবং মথি 21:23 তাকে প্রশ্ন করেন, তুমি কোন অধিকারে এসব করছো? এই অধিকার তোমাকে কে দিয়েছে? এখন আপনি যিশুর কাছ থেকে কি ধরনের উত্তর আশা করবেন? অবশ্যই তার এমন কিছু বলা উচিত, আমার পিতা যিনি অব্রাহাম, ইসহাক এবং যাকবের ঈশ্বর, তিনি আমাকে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব দিয়েছেন। কিন্তু না, তিনি এমন কিছুই বলেননি। এর পরিবর্তে তিনি তাদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকার করেন, কারণ তিনি এটা জানেন যে তিনি যেভাবে উত্তর দেন না কেন তারা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। উত্তর না দিয়ে যিশু একটি গল্প বললেন, যাকে আমরা 2 পুত্রের দৃষ্টান্ত বলি। এই দৃষ্টান্তে যিশু একজন পিতার গল্প বলেছেন যার 2টি পুত্র রয়েছে। বাবা তার 2 ছেলেকে তার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে বললেন। প্রথম পুত্র প্রত্যাখ্যান করে, কিন্তু পরে অনুতপ্ত হয় এবং দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে যায়। দ্বিতীয় ছেলে তার বাবা যা বলেন তা করতে সবসময়ের জন্য তিনি রাজি হন, কিন্তু সে এবারে কাজে যায় না। যিশু তার এই সময়কার ধর্মীয় নেতাদের বলছেন যে তারা দ্বিতীয় পুত্রের মতো। তারা ঈশ্বরের আদেশ পেয়েছে, তারা ঈশ্বরের বাণী অধ্যয়ন করে, কিন্তু তারা ঈশ্বরের বাধ্য না। যিশু তিরস্কারের একটি কঠোর শব্দ দিয়ে তার গল্পটি শেষ করেন। মথি 21:31 ধর্মীয় নেতাদের সরাসরি বলেন, আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা এবং বেশ্যারা তোমাদের আগে ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে। তিনি বলেন যে এমনকি একেবারে পাপী লোকেরাও স্বর্গে প্রবেশ করবে যদি তারা অনুতাপ করে। যেখানে সবচেয়ে ধার্মিক লোকেরা ঈশ্বরের সত্যিকারের বাধ্য না হলে তারা স্বর্গে প্রবেশ করতে পারবে না। সুতরাং আপনি যখন এই দৃষ্টান্ত শুনছেন, নিজেকে এই প্রশ্নটি করুন, আপনি কি অনুতপ্ত হয়েছেন এবং যিশুতে বিশ্বাস করেছেন? যদি তাই না হয় তাহলে যিশু বলেন, আপনি অতীতে কি করেছেন তাতে কিচ্ছু এসে যায় না। আপনি আপনার জীবনে প্রথম দিকে পরিত্রাণ পেয়েছেন, নাকি আপনি আপনার মৃত্যুসজ্জায় অনুতপ্ত হয়ে পরিত্রাণ লাভ করেছেন, এতেও কিছু এসে যায় না। আপনি এখনই তার রাজ্যে প্রবেশ করতে পারেন যদি আপনি সেই ক্রুশবিদ্ধ চোটটির মতো অনুতপ্ত হন এবং তার উপর বিশ্বাস স্থাপন করেন। কিন্তু আপনি তার রাজ্যে প্রবেশ করতে পারবেন না যদি আপনি ধর্মীয় নেতাদের মতো হন, যারা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে ঈশ্বরের আদেশ পালন করেন না। পরিশেষে যিশু এবং তার অপ্রত্যাশিত পরিচর্যা সম্পর্কে চিন্তা করার জন্য কিছুক্ষণ সময় নেন। আপনি যখন তার জীবন এবং শিক্ষা অধ্যয়ন করেন, তখন তার বাক্য, তিনি কে এবং তাকে অনুসরণ করার অর্থ কি, সে সম্পর্কে আপনার চিন্তা ও চেতনাকে গঠন করার সুযোগ দিন।